অন্তর্বর্তী সরকারের টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক অ্যান্ড লাইসেন্সিং পলিসির গাড়াকলে আটকা পড়েছে দেশের টেলিযোগাযোগ খাত। বিনিয়োগ অনিশ্চয়তায় পড়েছেন দেশীয় উদ্যোক্তারা। বর্তমানে ক্ষমতাসীন দল বিএনপি গত বছর সংবাদ সম্মেলন করে এই পলিসির বিরুদ্ধে তাদের অবস্থান জানালেও তা আমলে নেওয়া হয়নি। ওই সময় বর্তমান অর্থমন্ত্রীও নতুন পলিসি পর্যালোচনার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এই পরিস্থিতিতে অংশীজনদের সম্পৃক্ত করে বিনিয়োগ বান্ধব নীতিমালা প্রণয়নের দাবি উঠেছে। ক্লিংকার বেশি থাকলে সিমেন্ট বেশি খাঁটি। আনোয়ার সিমেন্ট। আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। প্রধানমন্ত্রী তারেক রহমান তার নির্বাচনী ইস্তেহারে তথ্য প্রযুক্তি খাতে ডিজিটাল সার্বভৌমত্ব গড়ে তোলার প্রতিশ্রুতি দেন। বৈষম্যহীন আর্থসামাজিক উন্নয়নের টেকসই রাষ্ট্রীয় সক্ষমতা এতে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে স্বনির্ভর টেলিযোগাযোগ অবকাঠামো খাত, যেখানে সুরক্ষিত থাকবে দেশি উদ্যোক্তাদের বিনিয়োগ। কিন্তু এই প্রক্রিয়ায় বাধা হয়ে দাঁড়িয়েছে অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে এসে চাপিয়ে দেয়া টেলিকমিউনিকেশনস নেটওয়ার্ক অ্যান্ড লাইসেন্সিং পলিসি 2025। নতুন এই নীতিমালায় স্বনির্ভর অবকাঠামোর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ এনটিটিএন খাতটি, যেখান থেকে দেশি উদ্যোক্তাদের হটিয়ে বিদেশিদের কাছে তুলে দেওয়ার ষড়যন্ত্র হিসেবে দেখছেন প্রযুক্তিবিদরা। টেলিকম পলিসি 2025 নিয়ে যদি আমরা বলি, সেই ক্ষেত্রে কিন্তু লোকাল অপারেটররা 100% যে বিনিয়োগ করবে সেই স্বাচ্ছন্দ্যটা নাই। এনটিটিএনের ফিক্সড ব্রডব্যান্ড পেনিট্রেশনে একটা অবদান আছে, বিশেষ করে হচ্ছিল কি গ্রামে গঞ্জে ইউনিয়ন পর্যায়ে যে ইন্টারনেটটা ছড়িয়ে পড়েছে, এখানে এনটিটিএনের অবদান আছে। অন্তর্বর্তী সরকারের পলিসিতে বিদেশি মোবাইল অপারেটরদের গ্রাহক পর্যায়ে ব্যবসার পাশাপাশি অবকাঠামো খাতে বিনিয়োগ এবং তৈরির সুযোগ রাখা হয়েছে। মোবাইল অপারেটরদের লাইসেন্স থাকা সত্ত্বেও বিদেশি উদ্যোক্তারা এনআইসিএসপি সহ বিভিন্ন স্তরে লাইসেন্স নিতে পারবে, অথচ একই সুবিধা স্থানীয় প্রতিষ্ঠানগুলোর জন্য নিষিদ্ধ করা হয়েছে। এমনকি এনআইসিএসপি স্তরে থাকা দেশীয় বিনিয়োগকারীদের নিকট এনটিটিএন এবং টাওয়ারকো মালিকানা থাকলে সাবমেরিন কেবল সহ আন্তর্জাতিক পরিষেবা খাতের কোনো লাইসেন্স না দেওয়ার বিধান যুক্ত করা হয়েছে, অথচ বিদেশিদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। এ ধরনের নীতিমালাকে স্থানীয় বিনিয়োগকারীদের ব্যবসা সংকুচিত করার অপচেষ্টা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। অনেকগুলো বিষয় যেগুলো ইন্ডাস্ট্রির পক্ষ থেকে এবং আমাদের ভোক্তাদের পক্ষ থেকে যে দাবিগুলো উঠেছিল, তার অনেকগুলো কিন্তু আসলে উপেক্ষিত হয়ে গেছে। এবং যেটা আমি মনে করি যে এই নতুন নির্বাচিত সরকারের জন্য উচিত সেটা রিভিউ করা এবং সেই বিষয়গুলো অ্যাড্রেস করা। নতুন নীতিমালায় 3 স্তরের লাইসেন্সিং কাঠামো গড়ে তোলা হয়েছে। বিটিআরসি এবং জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য অনুযায়ী টেলিকম খাতের মোট রাজস্বের মাত্র 20% বাজার অবকাঠামো খাতে, বাকিটা মোবাইল অপারেটর এবং আইএসপি খাতে। স্থানীয় উদ্যোক্তাদের হাতে থাকা মাত্র 20% বাজার বিদেশিদের হাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা বাস্তবায়ন হলে এর নেতিবাচক প্রভাব পড়বে রাজস্ব আয় এবং কর্মসংস্থানে, এমন অভিমত উদ্যোক্তাদের। এই লোকাল ইনভেস্টররা এই যে ইনফ্রাস্ট্রাকচারগুলো তৈরি করলো, এটার সাস্টেনেবিলিটি তো দেখতে হবে, কারণ কেবল এই ইনফ্রাস্ট্রাকচারের ইস্টাবলিশমেন্ট হয়েছে এবং ইস্টাবলিশমেন্টগুলো আগামী 10-15-20 বছরে ধীরে ধীরে ইউটিলাইজ হবে। তো এই সাস্টেনেবিলিটির জন্য মোবাইল অপারেটর এবং আইএসপিরা যাতে এখান থেকে সার্ভিস নিতে পারে এবং ডিউ কোয়ালিটি ডিমান্ড করে এবং এনারা দিতে পারে, এই সাস্টেনেবিলিটিটা দেখা দরকার। তো এই পলিসিতে সবচেয়ে বড় একটা প্রবলেম হয়েছে, এই সাস্টেনেবিলিটিটা অ্যাড্রেস করা হয় নাই। অন্তর্বর্তী সরকার তড়িঘড়ি নতুন টেলিকম পলিসি করায় শঙ্কা আর উদ্বেগ জানিয়ে 2025 সালের 3 জুলাই সংবাদ সম্মেলন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যেখানে বড় মোবাইল অপারেটরদের সুবিধা দেওয়া হয়েছে এমন অভিযোগ করেন বর্তমান ক্ষমতাসীন দল বিএনপির শীর্ষ নেতারা। মোবাইল অপারেটরদের ফাইবার ভিত্তিক ব্যবসা সংযোগ সেবা কোথাও সীমাবদ্ধ, তাই স্পষ্ট নয়। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা।